আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলস অব ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অলস অব ইউনিভার্সিটির পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের লিখিত মোট উপন্যাস আছিল ৩টি। এই উপন্যাসের তারিখ, সাল সারা জীবন মনে রাখতে পারবেন। তার অনন্য পদ্ধতি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। সেই সাথে আপনি এই পদ্ধতি অনুসারে অন্যকেও সুন্দরভাবে শেখাইতে পারবেন, সেই প্রত্যাশা নিয়ে এটি দেখুন এবং অসাধারণ জ্ঞান অর্জন করুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি আপনারা সবিস্তারে জানতে চান এবং মনে রাখার কৌশল জানতে চান, তাহলে আমি ভিডিও শেষে একটা আই বাটন দেব। সেই বাটনটা দেখে আপনারা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানুন এবং দেখবেন যে আপনার কাজী নজরুল ইসলামের জন্ম, মৃত্যু, সাল, কবিতা, নাটক, কাব্য, গ্রন্থ সব আপনি আবার এই থিওরি পদ্ধতি অনুসারে মনে রাখতে পারবেন। সেই প্রত্যাশা রাখি। প্রথম কথা হলো, কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মাত্র 3টা উপন্যাস লেখছে। সেই 3টা উপন্যাস, একটা হলো বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। এইটা মনে রাখার আমি পদ্ধতি বলছি, দেখুন। প্রথম মনে রাখার পদ্ধতি 1। প্রথম আপনি এভাবে মনে রাখবেন, বাঁধন খুলে দাও ক্ষুধা নিবারণ করে, তারপর আমি কুহেলিকাতে হারিয়ে যাব। তার মানে মনে করেন যে একজনের বাঁধন বাঁধা আছে, হাত বাঁধা আছে বা বাঁধন দেয়া আছে, তাহলে তার বাঁধন খুলে দিলে সে কি করবে? খাবার খাবে বা ক্ষুধা নিবারণ করবে। আর সে ক্ষুধা নিবারণ করার পর কি করবে? কুহেলিকা বা অন্ধকারে হারিয়ে যাবে, সে আর ফিরে আসবে না। এইটা মনে রাখতে পারলে ইজি হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে রাখার পদ্ধতি যে কথাটা বললাম, এই কথাটা আপনারা একটু মনে রাখতে পারলে ইজি হবে। তার মানে প্রথম হলো বাঁধন, দ্বিতীয় হলো ক্ষুধা এবং তৃতীয় হলো কুহেলিকা। তার মানে এই বাঁধন থেকে বাঁধনহারা উপন্যাসটি হলো প্রথম, এবং এই ক্ষুধা থেকে মৃত্যু ক্ষুধা হলো দ্বিতীয়, এবং কুহেলিকা হলো আপনার উপন্যাস তৃতীয়। এইভাবে মনে রাখবেন। আবার দেখুন, 3টি উপন্যাসটি মনে রাখার দ্বিতীয় পদ্ধতি, বাধা মৃত্যু কুহেলিকা একটি ছোট্ট গল্পের মতো বাক্য। তার মানে আপনি যদি এই ছোট্ট বাক্যটা মনে রাখতে পারেন, বাধা মৃত্যু কুহেলিকা। ভাবুন, একজন মানুষ সমাজের বাধা থেকে মুক্তি পেতে চায়, তাকে সহ্য করতে হয় মৃত্যু ক্ষুধা, অবশেষে সে হারিয়ে যায় কুহেলিকা বা ধোঁয়াটে অন্ধকারে। তার মানে প্রথম সে বাধা থেকে মুক্তি পেয়ে ক্ষুধা নির্যাতনে পড়ে, তখন সে আস্তে আস্তে মৃত্যু কবলে হারিয়ে যায় বা পৃথিবীর থেকে সে লোকচক্ষুর আড়ালে চলে যায়। এইভাবে, অর্থাৎ বাধা মৃত্যু কুহেলিকা, এই ছোট্ট একটা বাক্যের মাধ্যমে আপনি এটা মনে রাখবেন। দেখুন, উপন্যাস 3টি মনে রাখার তৃতীয় পদ্ধতি। এখানে বলা হয়েছে বা মৃকু। তার মানে বাতে হলো বাঁধনহারা, ময় দিতে হলো মৃত্যু ক্ষুধা, আর কুতে হলো কুহেলিকা। আপনি এই তথ্য অনুযায়ী মনে রাখতে পারবেন। দেখুন, এই 3টি উপন্যাস সাল মনে রাখার পদ্ধতি 4। এটা খুবই গুরুত্ব সহকারে একটু দেখবেন এবং সারা জীবন মনে রাখার কৌশল এখানে পাবেন। এবং আমি যে কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে একটু শ্রবণ করুন। কবি কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা, আর এটি প্রকাশিত হয় 1927 সালে। দেখুন, এই 2 এবং 7 আপনি কিভাবে পাবেন? দেখুন, এখানে এই হ দেখতে 2 এর মতো, তাহলে আপনারা ইজি ভাবে দেখছেন হ দেখতে কিসের মতো? 2 এর মতো, তাহলে 2 পালেন। তাহলে সালের মধ্যে 2 আছে। এইবার এই বাঁধন সম্পর্কে দেখুন। বাঁধন হিন্দুদের 7 পাকের বিয়ের বাঁধন। তার মানে এই বাঁধন বলতে হিন্দুদের 7 পাকের বিয়ের বাঁধন। এই যে 7, তার মানে এই 7টা মনে রাখুন। তাই 7 মনে রাখুন। তাহলে এই নিয়মে সঠিক হচ্ছে কি? 27। তাহলে এইটা সংক্ষিপ্ত আকারে দেখুন, এই হারার এই হ দেখতে কিসের মতো? 100% 2 এর মতো। এটা আরেকভাবে মনে রাখতে পারেন, বাঁধন হারা। তার মানে এই বাঁধন হয় কয় পাকে? 7 পাকে। কয়জনের ভিতর হয়? 2 জনের মধ্যে। তাহলে এই 2 আর এই 7 পাকের 7, তার মানে 27। আপনি এই বাঁধন হারা যে কথাগুলো বললাম, একটু কৌশলে এভাবে মনে রাখতে পারলে ইজি ভাবে দেখতে পারবেন যে 1927 সালে বাঁধনহারা প্রকাশ হয়েছে। ইজি ভাবে আপনার মনে পড়বে। এই বাঁধনহারা উপন্যাস প্রথম প্রকাশিত হয় কত সালে? 1927 সালে। আমি যে কৌশলটা বললাম, একটু মনে রাখতে পারলে আপনার স্মৃতিতে দ্রুতই আপনার সালটা মনে আসবে। তখন আপনি ইজি ভাবে এটা ব্যাখ্যা করে উত্তর চিহ্নিত করতে পারবেন। পরে দেখুন, মৃত্যু ক্ষুধা। এখানে গুরুত্বপূর্ণ কথা দেখুন, এই যে মৃত্যুর ত, এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে মৃত্যু এর ত দেখতে কিসের মতো? 3 এর মতো। আপনারা দেখছেন এই মৃত্যুর ত দেখতে কিসের মতো? 3 এর মতো। তাহলে আপনারা এখানে 3 পাইলেন। তাই এই 3 + 0 = 30। এখানে ব্যাখ্যা আমি দিয়ে দিছি। এখানে শূন্য বলতে মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য এই পৃথিবী কি হয়? শূন্য হয়ে যায়। মৃত্যুর ত মানে 3, আর মানুষ মৃত্যু করলে তার পৃথিবী কি হয়? শূন্য হয়। তার মানে এই 30। এভাবে একটু কৌশলে মনে রাখুন, ইজি ভাবে পারবেন। পরেরটা দেখুন, 1931 সালে প্রকাশিত হয় কুহেলিকা। এখানে মনে রাখার একটা তথ্য দিচ্ছি, দেখুন 27, 30, 31। তার মানে প্রথম বাঁধন খুললো 27-এ, তারপরে ক্ষুধা নিবারণ করলো কত? 30-এর, শেষে কুহেলিকা হলো 31। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কৌশলে এই উপন্যাসগুলো মনে রাখার কৌশলটা দেখালাম, আপনাদের কেমন লাগলো দয়া করে একটু কমেন্টে জানান। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল অলস অব ইউনিভার্সিটি দেখছেন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কৌশল দেখানো হলো, এই কৌশলটা আপনার আপনজনকেও এই ভিডিওটা শেয়ার করুন, সে অনন্য জ্ঞান আহরণ করুন এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সুন্দরভাবে জানুক। সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।